তো সুহানি তুমি বলে দাও তো বন্ধুদেরকে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। এই যে বেড়াতে যাওয়ার আগে যদি ফ্রিজটা একটু ফাঁকা করে না রেখে যেতে পারি মনটাই কেমন লাগে। বয়স থাকতে থাকতে যতদিন না হাঁটুর ব্যথা হচ্ছে তার আগে যদি একটু ঘুরে নিতে না পারি তাহলে যখন হাঁটুর ব্যথা হবে তখন আফসোস করব যে যা। এই যে জায়গাটা চলো, কেউ কাটিং দেখলেই বোঝা যায় যে আসছে। ম্যাডাম গোছাচ্ছে তাই না? এই দেখো চলে এখন প্যাকিং হচ্ছে, আমারটা হয়ে গেছে। এই যে মানে গিয়েও মেয়েকে যদিও সামলাতে হবে, সংসারটা তো সামলাতে হবে না, সেই আনন্দে এখন আর আমার কিছু ইচ্ছা করছে। এ ফিরিঙ্গি ফিরিঙ্গি, এই দেখো আমার ফিরিঙ্গি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তারপর তুমি বলো একটা চেয়ার নিয়ে আয় তোমার। এইগুলো গত কালকের জামা কাপড়, যখন মেলে গেছি তার 10 মিনিটও হয়নি এসে আমাকে তুলে আবার ভেতরে দিয়ে যেতে হয়েছে, এত বৃষ্টি চলে এসেছিল। তো সেই জামা কাপড়গুলো এখন আবার তুলতে এলাম, সকালে মেলে দিয়ে গেছিল বরমশাই। তো এতক্ষণ পর আমার সময় হলো। এখন সময় কটা জানো? এখন বাজে প্রায় 3:45। ভাবলাম একেবারে একটু ভালো করে রোদ্দুর লেগে যাক জামা কাপড়গুলো, তারপরে তুলবো। কি তুলে দেব? এই দেখো সাথে আমার চুলগুলি চলে এসছে। ওঠো ওঠো ওঠো। ও নাকি ক্লিপ খুলে খুলে পারবে, দেখি পারে কিনা। একা উঠতে পারবে না, দাঁড়াও নাও আমার চুলগুলি দাও, নাও ওর জামা কাপড়। তুমি মানে একদম সোজা হয়ে দাঁড়াও, কিচ্ছু হবে না, তাকাও কিছু হবে না, তাকাও কিভাবে খুলছে তাই দেখো। ওরে বাবা রে, ওরে বাবা লে, দাও দাও দাও। আর তারপর ওলে বাবা লে, তা কার সালোয়ার? আমার চুলবুলির। খোলো 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 খোলো, পাচ্ছ না হাত? না আমি খুলে দিয়েছি, নাও দাও। ওরে বাবা রে, চুল টুল সব চলে আসছে। তুমি তাকিয়ে খোলো, কিচ্ছু হবে না। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আমি শাহানা, আর সুহানি তো দেখতেই পাচ্ছ। এই যে সুহানি এখন ড্রেস তুলছে আমার সাথে। শাহানা সুহানির লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ভালো তো থাকতেই হবে, কারণ আগামীকাল আমরা যাব বেড়াতে। আর কোথায় বেড়াতে যাব সেটা আজকে বলেই দেবে সুহানি। কাল তো যাব, আজকে তো বলতেই পারে। তো সুহানি তুমি বলে দাও তো বন্ধুদেরকে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। শান্তিনিকেতন। তো আমরা শান্তিনিকেতন যাচ্ছি। তো অনেক দিন ধরেই তোমাদেরকে সাসপেন্সে রেখেছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, এই যে এখন হঠাৎ করে শান্তিনিকেতনেই কেন আমরা যাচ্ছি। তো মেয়ে যখন স্কুলটা প্রায় ছুটি হওয়ার অনেক দিন আগেই বাবাকে বলছিলাম, বাবাই অনেক দিন ধরে জ্বালাচ্ছে আমি, চলো না শান্তিনিকেতন ঘুরে আসি। তারপর যখন শুনলাম মেয়ের এইরকম সেশন শেষে প্রায় 1 মাস মতো ছুটি পাওয়া যায়, তখনই চটপট টিকিটটা কেটে ফেললাম। আর যেহেতু মেয়ের ছুটি হলেও তো বরের ছুটি নেই, কারণ মার্চ মাসে জানোই তো এয়ার এন্ডিং মাস, ভীষণ চাপ থাকে। ওই জন্য বাবাই একদিন ওই শনি রবিবার ছুটি দেখে কেটে নিল টিকিটটা, আর এখন আমরা যাব। তো সেই যাওয়ার আগের দিন মানে জামা কাপড় কেচে তো গোছগাছ করে রেখে যাওয়াটা মাস্ট, কারণ আমরা যেগুলো নিয়ে যাচ্ছি সেগুলোও তো কাচতে হবে এসে, আবার তারপরে এসেই বাপের বাড়ি যাব, সেগুলোর ঝামেলা আছে। ওই জন্যই রোদ্দুরটা নিয়ে খুব চাপে ছিলাম যে আজকে রোদ্দুর বেরোবে কিনা। আজকে যদি রোদ্দুর না বেরোতো আমি যে কি চাপে থাকতাম আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খেয়ে দিয়ে গোছগাছ করে ওপরে এসছি, এই জামা কাপড়গুলো তুলে নিচে নিয়ে যাব, তারপরে গোছাতে হবে। আগামীকাল ব্যাগে মানে মোটামুটি যে ড্রেসগুলো পরবো ম্যাচিং করে করে সেগুলো গুছিয়ে রেখেছি। এবার শুধু তো ড্রেস নয়, আরও অনেক কিছু আছে, সাথে এই বাচ্চাটা আছে,
তার জন্য তো আমাদের এক্সট্রা কিছু প্রোটেকশান নিতে হয়, তারপরে এক্সট্রা জিনিসপত্র নিতে হয়। আমরা হয়তো দুজনে গেলে এত জিনিসপত্র হয় না। কিন্তু করছিলাম, তুমি ছোট্ট বাচ্চা না? ও বাবা, ও নাকি ছোট বাচ্চা নাই? তা তুমি কত বড় গো? এই দেখো হাতে কি নিয়ে রেখেছে, দেখো একটু বড় হয়েছে না, নেল পালিশটা পরবে, বেড়াতে যাওয়ার আনন্দ, তাই না? নেল পালিশ পরবে বলে একদম পুরো একদম মুখটা দেখো কেমন করে আছে। দেখি দেখি, লজ্জা, বলি বলি একই লজ্জা। চলো নিচে গিয়ে অনেক কাজ আছে, চলো নিচে গিয়ে বেবিটাকে নেল পালিশ পরাতে হবে। তো জামা কাপড়গুলো এই যে শুকিয়ে গেছে, এতে আমি অনেক মানে হ্যাপি হয়ে গেছি বলতে পারো। এই জামা কাপড়গুলো এবার গুছিয়ে ভাঁজ করে রেখে যেতে পারবো। আকাশের ওয়েদারটা কিন্তু অতটা ভালো নেই, মানে রোদ্দুর নেই, মেঘলা মেঘলা হয়ে আছে। তা আজকে কি রান্না করেছে আগে তোমাদের সাথে একটু গল্প করে। আচ্ছা কি রান্না করেছিস সোনি? ইলিশ মাছ আনলে আমার বাড়িতে সব থেকে বেশি ঝামেলার হয় ইলিশ মাছের মাথা দুটো নিয়ে। প্রথমত বাবা যখন মাছটা কাটায় তখন মাছের মাথাতে মাছ রাখে না। আচ্ছা, মাছের সব পিস খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র তোমার মাথা 2 পিস আর লেজাটা পড়ে আছে। তো সেটাই আজকে সকালবেলা ভাজা করেছিলাম, বাবাই একটু নিয়ে গেছে, আর আমি আর মেয়ে খেলাম একটু একটু ভাজা দিয়ে অল্প তেল দিয়ে। আর সাথে ফ্রিজ পুরোই ফাঁকা, শুধু একটা বেগুন পড়ে আছে আর গাজর আছে কিছু, যে গাজরটার কোনো কাজ আর করে উঠতে পারলাম না। এই যে বেড়াতে যাওয়ার আগে যদি ফ্রিজটা একটু ফাঁকা করে না রেখে যেতে পারি মনটাই কেমন লাগে। আদা রসুনের বাটি পর্যন্ত আমি ফাঁকা করে দিয়েছি জানো, কোথাও যাওয়া মানেই পুরো ফ্রিজ ফাঁকা। তো সেই রকমই ফাঁকা হয়ে গেছে। একটু বিনস, একটু গাজর, আলু আর কি দিয়েছিলাম, পেঁপে, এই দিয়ে মাছের ঝোল করেছি। 2 পিস কাতলা মাছের পিস ছিল, যেটা আমি আর সোনি খাবো বলে, তবে একটাই খেয়েছি দুজনে মিলে। ইলিশ মাছের মাথা তেল দিয়ে খেয়েছি তো, আর ওইটা আর খেতে ইচ্ছা করছিল না, তো ওটাই খেয়েছি। আর বাবাই নিয়ে গেছে একটা অমলেট, আর কালকের পটলের যে দই পটল করেছিলাম সেটা। সরো। তো গামলায় এই 2-4টে জামা কাপড় আবার জড়ো হয়েছে, যেটা বাড়ি এসে কাচতে হবে। আর এই যে ট্রলিতে জামা কাপড় ভরে রাখা হয়েছে, আবার বাকি সব গোছগাছ করতে হবে, এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। চলো এখন আমি আমার মেয়েকে আগে নেল পালিশটা পরিয়ে নিই, নাহলে আমার মাথাটা খেয়ে ফেলবে, চিবিয়ে খেয়ে নেবে আমার মাথাটা। নেল পালিশ করে ওটো নেল পালিশ পরবো, তারপর আমি একটু পার্লারে যাবো আইব্রোটা করতে, করাই হয়নি। আইব্রো কতদিন অন্তর অন্তর আমি করি জানো না, খুব দায় না পড়লে আমি আইব্রো করতে চাই না। তো সেটা করতে যাব, আগে আমার মেয়েকে নেল পালিশটা সুন্দর করে পরিয়ে দিই। দেখো আমার মেয়ে পুরো রেডি। লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড দিয়েছিস কারণ এক্ষুনি তো হাত মুখের মধ্যে দিয়ে বসে থাকবি, হাত যেন মুখে দিবি না। তো যাদের আমার মতো এরকম ছোট্ট বেবি আছে তাদের কত চাপ বলো তো। নিজের জিনিসপত্র গোছাও, তার কথা ভেবে ভেবে সব গুছিয়ে নাও, সব গুছিয়ে নিতে হবে। দেখাবো তোমাদেরকে সব A to Z। আস্তে নড়ো না, নাহলে ঘেটে যাবে মাম। তারপরে আবার সাজিয়ে দাও, তুমি যেটা যেটা পড়বে তাকেও সেটা পড়াতে হবে, না হলে তোমাকে আস্ত রাখবে না, মাথা খেয়ে ফেলবে একদম চিবিয়ে ইলিশ মাছের তেলের মতো করে। দাঁড়াও। বয়স থাকতে থাকতে যতদিন না হাঁটুর ব্যথা হচ্ছে, তার আগে যদি একটু ঘুরে নিতে না পারি, তাহলে যখন হাঁটুর ব্যথা হবে তখন আফসোস করবো যে যা রে, যখন হাঁটুতে ব্যথা ছিল না তখন কোথাও ঘুরতে যেতে পারিনি। তো ভালো লাগে ঘুরতে বেড়াতে যেতে, আমার তো ভীষণ ভালো লাগে। আমার বাবা যখন বেঁচে ছিল আমরা প্রায় 1-2 বছর অন্তর অন্তর কোথাও না কোথাও যেতাম। আমার বাবার সাথে আমি অনেক জায়গায় ঘুরেছি। আর আমার বাবার এমনি খুব নেশা ছিল জানো তো, এখানে ওখানে যাওয়ার, অনেক জায়গায় গেছে। আর আমার কি মনে হয় বলো তো, আমার বাবা যেখানে যেখানে গেছে আমি সেখানে সেখানে যাব, মানে যেগুলো আমরা যেতে পারিনি। আর মনে হয় আমার বাবার সাথে আমি যেখানে যেখানে গেছি সেখানে সেখানে বাবার সাথে যাই, আর বাবার সাথে যেখানে যেখানে যাই মনে হয় যেন আমার বাড়ির লোকের সাথে যাই। কি জানি কেন মনে হয় এরকম। আয় পরে ধোপে, চলে এসো। মা মেয়ে নেল পালিশটা পরে নিয়ে বড় সড় একটা কাজ করে নিয়েছি। সেটা কি জানো, যেগুলোকে নিয়ে যাব অ্যাক্সেসরিজ সেগুলোকে একদম চোখের সামনে রেখেছি, যে যে জিনিসগুলো আমরা নেব। যেমন ধরো এর মধ্যে আছে টুকটাক আমাদের সব, এটা অ্যালোভেরা জেলটা খুব ইম্পর্টেন্ট, বডি লোশন টোশনগুলো সব নিয়ে নিলাম এর মধ্যে। আর আমার যেগুলো মেকআপ তোলার এগুলো সব এর মধ্যে রাখলাম আপাতত, পরে ঠিক করব। আর এটার মধ্যে নিয়ে নিলাম কয়েকটা ওষুধপাতি,
আরো গুছিয়ে নেবে বাবাই বাকিটা। হ্যাঁ, সে ওই ছোট ব্যাগটা পাউচটা নিয়ে এসো মা। আর এটাই হলো আমাদের মা মেয়ের মেকআপ সেট, মানে মা মেয়ে দুজনেরই নিতে হবে। এখন মেয়ে তো বড় হয়ে গেছে, আগে শুধু নিজেরটা নিলেই হয়ে যায়। আর মেয়ের ক্লিপগুলো কালকেই ওর ব্যাগে আমি গুছিয়ে রেখে দিয়েছি। কিন্তু এই যে আমার যেগুলো আছে ওগুলো দিয়ে টুকটাক একটু নেবে, বুঝতেই পারছো এখন বড় হচ্ছে বলে কথা, এখন সব কিছুতেই ওর ভাগ চাই, এটা দাও ওটা দাও, ওটা কেন দেবে না। তো যা যেখানে লাগবে সব এর মধ্যে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, লিপস্টিক টিপস্টিক সব নিলাম, বুঝছো, যেগুলো আমাদের দুজনের লাগবে। আর এর মধ্যে কয়েকটা গার্ডার, তারপরে আমার ক্লিপ, তারপর কানের দুল, যে যে জিনিস মানে নিলাম ইম্পর্টেন্ট সেগুলো এখনও যদিও বা নেওয়া হয়নি, বাকি জিনিসগুলো নিতে হবে, তাই তো। এই আর এই যে ড্রায়ারটা, চিরুনি দুটো সব সামনে রাখলাম। দেখতে পাচ্ছ আমরা রেডি হয়েছি। আমরা প্রথমে যাব আইব্রো করতে, যেটা করা হয়নি। বেড়াতে গেলে তো একটু নিজেকে সুন্দর করতে হবে, আর সুন্দর মানে লোককে দেখানোর জন্য না, নিজেকে নিজের কাছে সুন্দর লাগবে সেটাই আমার কাছে আগে, তোমার কাছেও আগে, তাই তো। তুমি আইব্রো করবে নাকি? মানে আমি যেটা বললি ও পুরো কপি ক্যাট। হ্যাঁ, ওয়াটার বোতল থেকে ধুয়ে দিচ্ছি। আমার দেখো পুরো রেডি সেডি গো হয়ে গেছে। চলো মানি পার্সটা ধরো, দেখো কি মজা। দাঁড়াও, আজকাল স্কুলটা ছুটি আছে না, পার্ক খোলা থাকে, তা পার্কে যাবো ভাবছিস নাকি তুই এখন? হ্যাঁ, দেখো কেমন করে হাসছে। কে? কখন? তা আমার ইনডোর প্ল্যানগুলো আবার বাইরে বার করে দিয়েছি, কারণ আমরা 2-4 দিন থাকবো না, তো বাইরে একটু থাকবে, অসুবিধা হবে না। চলো কতক্ষণ আমরা বাইরে থাকবো, দেখো কি মস্তি। হ্যাঁ, খুব ভারী ওয়াটার বোতল না, এইবার পালাবে আমার শুয়ানি। এখানটা না জ্বালা করছে ভীষণ। এই যে জায়গাটা, চলো হয়ে গেছে, চলো। এই ট্রেনটায় মনে হয় পাপা আসছে। এই দেখো আমার মেয়ের খিদে পেয়েছে, কি খাচ্ছে দেখো। আমরা বললাম যে টুকটাক কেনাকাটা করতে হবে, আইব্রোটা করে বেরিয়ে স্টেশন পাড়ে দাঁড়িয়ে আছি। আমার বর বললো যেতে হবে না, আমি যাচ্ছি। আর দেখো নিমকি পাগল করছে, খিদে পেয়েছে। আমাকে খেতে দিবি না তাই না? আমি ডায়েট করছি তাই। হ্যাঁ, দূর থেকে দেখো কাটিং দেখলেই বোঝা যায় যে আসছে। হিলো হিলো হিলো, হ্যাঁ লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে তোমাকে। খাবে? ভালো আছো? আচ্ছা আচ্ছা, ভালো আছি মানে সকালবেলা বাড়ি থেকে গেলে লেটস গো। আর আমাকে জিজ্ঞাসা করছো ভালো আছি কি না? হ্যাঁ বাবা, কবে থেকে এরকম ম্যানার্স হলো? কি খাবে বলো না? আমরা রেল লাইনের ওপার থেকে এপারে চলে এলাম হাঁটতে হাঁটতে। দেখো আমার হাতে একটা মুড়ির প্যাকেট, ওর হাতে একটা মুড়ির প্যাকেট, মেয়ের হাতে নিমকির প্যাকেট। তিনজন খেতে খেতে ও মাথা থেকে এ মাথা চলে এলাম। চলো যাবো এই বাজারের দিকে, বাজার করতে নয়, একটা জিনিস কিনতে। তোর বসার নয়। দেখো এটা কেন নিয়েছি, বাড়ি গিয়ে বলবো, দেখে নাও।
বস। দেখো আমরা বাজারে তো এসছি, এখন বাজার থেকে বেরোতে পারছি না, এই অবস্থা। সিপিএম এর মিছিল যাচ্ছে আর প্ল্যাটফর্ম পুরো ভিড়। বেরিও না এক্ষুনি। এই দেখো এরা দুজন এর ভিতরে দাঁড়িয়ে আছে। দেখো এইটা আমরা এই কারণেই কিনেছি, কিন্তু মানু ওতে থাকবে? ও তো নড়বড় করছে মানু। হ্যাঁ গো, পারবে? কত সুন্দর চান। এইটাই তো ঠিক ছিল, সলিড ছিল, কেমন নড়ছে দেখো। কিচ্ছু হবে না, কোনোদিন পড়বে না, কোনোদিন পড়বে না। পড়ে গেলে তখন বুঝবে, পড়বে না বলে ধাক্কা দিচ্ছে তো। না না, এটা এই নিচে বোতল আরো টেনে দাও এদিকে, আরো না টানলে তো জলটা পড়বে কি করে তুমি? আরেকটু টানতে হবে। সুয়ানি ম্যাডাম এখন আমাকে ক্যামেরা করে দিচ্ছে, নতুন ক্যামেরাম্যান বলেছি, আমি হায়ার করেছি। ক্যামেরাম্যান সবসময় প্রস্তুত থাকে ক্যামেরা করে দেওয়ার জন্য, ভিডিও করে দেওয়ার জন্য। তো কালকে তো ব্যাগটা প্যাকিং করে রেখেছিলাম, এই সাইডটাই দিয়ে রেখেছিলাম। আজকে বললাম যে ফাইনাল করব, ওই জন্য এখন আবার এগুলো নিয়ে বসে পড়েছি। এটা এখন ফাইনাল করে একেবারে বন্ধ করে দেবো, তাই তো ম্যাডাম জি? হ্যাঁ। হ্যাঁ। এ মশা যা না রে, আমাকে ভিডিও করতে দে না। এই মশা যা না রে, মশা ডিস্টার্ব করছে তোমার ভিডিও করতে। যা হাট বলা যায় মশাটাকে মামা। ম্যাডাম গোছাচ্ছে তাই না? এই দেখো চালি এখন প্যাকিং হচ্ছে, আমারটা হয়ে গেছে। এই যে প্যাকিং চালি প্যাকিং, অনলি প্যাকিং। সুয়ানি আমার মহা ক্যামেরাম্যান, যে শুধু ক্যামেরা করতেই ব্যস্ত, বুঝেছো? স্ক্রিন শুধু হাঁটছে, ক্যামেরা করে যাচ্ছে। এই কন্টেনার। সুহানির মাল্টি কুকার নিলাম, দুটো বাটি নিলাম, চামচ নিলাম, মগটা নিলাম। দেখা যাচ্ছে সুহানি আমায় ভিডিও করে দিচ্ছে। আমি কত ভালো একটা মানে ক্যামেরাম্যান পেয়েছি বলো, ফ্রিতে ক্যামেরাম্যান পেয়ে গেছি আমরা, তাই না মামা? এটা হলো মাল্টি কুকারের এটা, হ্যাঁ স্ট্যান্ডটা, যেটা ছাড়া ওটা চলবেই না, হ্যাঁ তাই না মা? হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা নিয়ে যাব, যেটা আমরা নিয়ে যাব। আমাদের মেয়েটা তো খাবে কিছু নাকি? ম্যাগি খাবো। হ্যাঁ, অনলি ভিডিও যাতে মানুষরা আমাদের সাধারণ সুয়ানিস লাইফ ব্লগ দেখে, তাই জন্য আমার ফ্রেন্ডরা যাতে দেখে, তাই জন্য। এবার তুমি বলো। আমি আর কি বলবো এখন, আমি যেখানটা বালা সিঙ্গার রিসার্ট না, এখন বলা হয়নি। এখন আমাদের গোছানো হয়ে গেছে, এরপর আমরা ভাত খাবো। প্যাকিং মোটামুটি কমপ্লিট, বড়টাও হয়ে গেছে, ছোটটাও হয়ে গেছে। আর ঢোকানোর মতো এমন কিছু নেই, শুধু চার্জারগুলো আছে, মেয়ের জলের বোতল আছে, সেগুলো আবার এখানটাই আমার ব্যাগে ঢুকিয়ে নেব। এইগুলো পরে যাওয়ার জন্য সব বার করে রাখা হয়েছে, পরে যাওয়ার জামা কাপড়গুলো। আর এইগুলো একটু গুছিয়ে বিছানাটা ঠিক করবো এবার। তো বাইরে তো গোছগাছ হয়ে গেছে, এবার মেয়ের এই জামা কাপড়গুলো আজকে যেগুলো ছাদ থেকে তুলে আনলাম, সেগুলোকে বাস্কেটে সাইজ করে রাখতে হবে, বুঝেছো? নাহলে মেয়েটার জামা কাপড় বলে কথা, এগুলোকে গুছিয়ে গেছে ঠিক করে রেখে যাই। ঠিক কাজ করে খানিকটা কমপ্লিট করে রেখে গেলে কি বলো তো, বাড়ি এসেই হুড়োহুড়ি বাঁধে না, সুবিধা হয় অনেকটা,
দাও মামাম দাও। গুলো পরে মানে এই ধরো নাইট ড্রেস, তারপর বাড়িতে যেসব জামা কাপড়গুলো পরে সেইগুলো এই বাস্কেটটাই রাখি আমরা, আর ভালো জামা কাপড়গুলো সব আলমারিতে থাকে। মনের মধ্যে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, বুঝেছো? ফিলিংস যাবো বলে হচ্ছে এমন নয়, যে রাত আমাদের ট্রেন শিয়ালদা থেকে তোমার 6:50, তার মানে আমার সারা রাত ঘুমটা হবে কি না সেটাই ভাবার চিন্তার বিষয়, যে সারা রাত এই উঠতে হবে করে ঘুমটাই হবে না হয়তো। কি তো আয়রনটা বাবা একটা ব্লাউজ একটু আয়রন করে দিল, গরম ওই জন্য ঢোকাবো কিনা ভাবছি। আর রাত্রেবেলার খাবার দাবার সেরকম কিছু নেই বলে বাবাই একটু তরকা রুটি আনতে গেল, যদিও বা রাত্রেবেলা রুটি ভাতটা আমার খাওয়া বারণ, তবু এই যে কদিন আমি বেড়াতে যাচ্ছি এই কদিন আর মেনটেন করা যাবে বলে মনে হচ্ছে না, কারণ ওই গিয়ে আমন ভিজিয়ে দাও, জিরের জল কিংবা জোয়ান জল খাও, তারপরে সব কিছু তো মেনটেন হয় না বেড়াতে গিয়ে, তো এই কদিন তো ছাড় নিতেই হবে। ওই জন্য আমি বললাম ঠিক আছে রুটি নিয়ে এসো, কারণ এখন আর রাত্রেবেলা কিছু খাবার নেই, ফ্রিজেও কিছু নেই, সেই রকম খেতে গেলে হয়তো চিলা করে খেতে হতো, কিন্তু আমি আর চিলা করতে আমার ভালো লাগছে না। একটা অদ্ভুত আনন্দ কাজ করছে বেড়াতে যাবো বলে, বাড়ির এই সব ঝুট ঝামেলা থেকে কদিন একটু মুক্তি পাবো। সকালে উঠেই রান্না বান্না, মেয়ে সামলানো, সংসার সামলানো, ওখানে গিয়েও মেয়েকে যদিও সামলাতে হবে, সংসারটা তো আর সামলাতে হবে না, সেই আনন্দে এখন আর আমার কিছু ইচ্ছা করছে না। তো বাবাকে বললাম ঠিক আছে রুটি নিয়ে আসো, খাবো, আজ কদিন ভাত রুটি কিছুই খাই না। তো চলো এখন ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে, ভোরবেলা থেকে শুরু হবে যখন আমরা বেরোবো। তোমরা সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, টাটা বাই বাই, চলো টাটা।